একটু চিন্তা করো, বিলিভ দিয়ে কি পারফরমেন্স চেঞ্জ করা যেতে পারে? নো স্কিলস, নো প্র্যাকটিস, জাস্ট বিলিভ। আজকে আমরা ব্রেন গেমসের একটি মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স দেবো, যেটা এক্স্যাক্টলি এটাই প্রুভ করে। শুরুতে আসে এমন একজন মেয়ে, সে লাইফে কখনো বাস্কেটবল খেলেনি। সে ফ্রি থ্রো লাইনে দাঁড়ায় আর মিস করে পরপর 10 বার, যেটা অবভিয়াসলি এক্সপেক্টেড। কিন্তু তারপর গেমটা চেঞ্জ হয়ে যায়। তার চোখ বেঁধে শর্ট মেতে বলা হয়। কিন্তু এবার একটি ক্লেভার ট্রিকের মাধ্যমে তাকে ফিল করানো হয় যে সে অ্যাকচুয়ালি বাস্কেটের মধ্যে বল ঢোকাচ্ছে। ক্রাউড চিল্লায়, তাকে এনকারেজ করে, আর সে সেটা ফিল করতে শুরু করে, যার ফলে একটা ম্যাসিভ কনফিডেন্স গেইন করে সে। চোখের বাঁধন খোলার পর যখন তাকে শর্ট মেতে বলা হয়, এবার 10টার মধ্যে 4টাই গোল করে। আর এটা কোনো লাক না, এটা হয় যখন একজন মানুষ জেনুইনলি বিলিভ করে যে সে পারবে। পজিটিভ রিইনফোর্সমেন্ট শুধু তাকে বেটার ফিল করেনি, সে তাকে অ্যাকচুয়ালি বেটার পারফরমেন্স করেছে। এবার পুরো সিচুয়েশনটাকে ফ্লিপ করা হলো। আর সে একজন স্কিলড প্লেয়ার। সে অলরেডি প্রুভ করেছে 10টার মধ্যে 9টা শটই অন টার্গেটে মেনে। বাই এনি স্ট্যান্ডার্ড এই লোক অ্যাকচুয়ালি জানে সে কী করছে, কিন্তু ক্রাউড এবার তার এগেনস্টে চলে যায়, তাকে মক করা, বু করা কনস্ট্যান্ট নেগেটিভলি। আর দেখা গেল তার পারফরমেন্স কমপ্লিটলি কোল্যাপস করতে থাকলো। সেম হ্যান্ডেড, সেম কোচ, সেম ডিস্টেন্স, কিন্তু রেজাল্ট টোটালি ডিফারেন্ট। ক্রাউড তার মাথায় ঢুকে গেল, ফোকাস ভেঙে দিল, আর পুরো গেমটাই শেষ করে দিল। এটাই রিইনফোর্সমেন্টের পাওয়ার, আর এটা থটের চেয়ে অনেক বেশি রিয়েল। সো বেসিক্যালি এটা আমাদের কী বলছে? তোমার আশেপাশে এনভায়রনমেন্ট তোমার পারফরমেন্স শার্প করে। তোমার চারপাশে মানুষগুলো তারা তোমাকে লিফ আপ করছে নাকি পুল ডাউন করছে, এটা ডিরেক্টলি এফেক্ট করে তুমি কতটা পারবে। এটা শুধু বাস্কেটবলের কথা নয়, এটা প্রতিটা ক্লাসরুম, প্রতিটা ওয়ার্ক প্লেস, প্রতিটা রিলেশনশিপের কথা। মানুষকে কারেজ করলে সে উঠবে, তাকে ব্রেক করলে সে পড়ে যাবে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, তুমি কোন টাইপের এনার্জি স্প্রেড করছো? একটু চিন্তা করো, বিলিভ দিয়ে কি পারফরমেন্স চেঞ্জ করা যেতে পারে? নো স্কিলস, নো প্র্যাকটিস, জাস্ট বিলিভ। আজকে আমরা ব্রেন গেমসের একটি মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স দেবো, যেটা এক্স্যাক্টলি এটাই প্রুভ করে। শুরুতে আসে এমন একজন মেয়ে, সে লাইফে কখনো বাস্কেটবল খেলেনি। সে ফ্রি থ্রো লাইনে দাঁড়ায় আর মিস করে পরপর 10 বার, যেটা অবভিয়াসলি এক্সপেক্টেড। কিন্তু তারপর গেমটা চেঞ্জ হয়ে যায়। তার চোখ বেঁধে শর্ট মেতে বলা হয়। কিন্তু এবার একটি ক্লেভার ট্রিকের মাধ্যমে তাকে ফিল করানো হয় যে সে অ্যাকচুয়ালি বাস্কেটের মধ্যে বল ঢোকাচ্ছে। ক্রাউড চিল্লায়, তাকে এনকারেজ করে, আর সে সেটা ফিল করতে শুরু করে, যার ফলে একটা ম্যাসিভ কনফিডেন্স গেইন করে সে। চোখের বাঁধন খোলার পর যখন তাকে শর্ট মেতে বলা হয়, এবার 10টার মধ্যে 4টাই গোল করে। আর এটা কোনো লাক না, এটা হয় যখন একজন মানুষ জেনুইনলি বিলিভ করে যে সে পারবে। পজিটিভ রিইনফোর্সমেন্ট শুধু তাকে বেটার ফিল করেনি, সে তাকে অ্যাকচুয়ালি বেটার পারফরমেন্স করেছে। এবার পুরো সিচুয়েশনটাকে ফ্লিপ করা হলো। আর সে একজন স্কিলড প্লেয়ার। সে অলরেডি প্রুভ করেছে 10টার মধ্যে 9টা শটই অন টার্গেটে মেনে। বাই এনি স্ট্যান্ডার্ড এই লোক অ্যাকচুয়ালি জানে সে কী করছে, কিন্তু ক্রাউড এবার তার এগেনস্টে চলে যায়, তাকে মক করা, বু করা কনস্ট্যান্ট নেগেটিভলি।